কিতাবের কাছে টাকা দিলাম, 50,000 টাকা রায় খেয়ে যায় বলে। তা তোর টাকাটা নেওয়া হলো না, যে দেখি দিনই ওর বাড়ি যেয়ে দেখি তাহলে। আরে কিতাব আমি তো তোর কাছেই যাচ্ছিলাম, তোর কাছে যাই গতদিন যে 50,000 টাকা দিলাম, সে টাকাটা তো আজকে লাগবে, তা নিতে আসলাম। তুমি আমার কাছে কখন দিলে টাকা? টাকার বিষয়ে আমি জানি না। কখন দিলে তুমি আমার কাছে টাকা? তাইলে তোর কাছে আমি টাকা দিইনি। ঠিক আছে, তুই বিশ্বাসঘাত করলে, ঠিক আছে, টাকাটা কিভাবে আদায় করা যায় দেখি, একটা ফোন দিয়ে এইটাই দেখি। বলছি তুই তো মনে মনে বলছিস টাকাটা ভালো টাকা, টাকা ভালো টাকা না, ও টাকা বলো জাল টাকা। আমাদের নাটক ফাটক করতে লাগে, তাই আমি তোর কাছে দিলাম ওই টাকাটা। দেখ এখন তুই কি করবি না করবি। কালকে আমার কাছে দিল টাকা, দিয়ে মনে করলাম ঝেড়ে দিতে চাইলাম টাকাটা, তা সে তো হইল না। তা আমার কাছে এত জিনিস দিয়ে জাল টাকা দিয়েছে। তাও তো ভাবার বিষয়, জাল টাকা। চলো দিয়ে দে, তাই দিয়ে দেবো। ডাক দাও, ডাক দাও, ডাক দাও। টাকা দিয়ে ওই কাকা যা, দাঁড়াও, টাকা নিয়ে যাও, টাকা নিয়ে যাও। এই নাও টাকা নাও, তোমার টাকা নাও। তুই ভাই সেই টাকাটা দিলি, কিন্তু তোর সাথে যে আমার বিশ্বাস ছিল, সেই বিশ্বাসঘাতক করলি তুই। তোর কাছে আর কিছু দেওয়া যাবে না, টাকাটা অরিজিনাল ভালো টাকা। আমি টাকাটা আদায় করতে পারছিলাম না, তাই এই ফোন থেকে আমি আসলাম, বুঝলি। তোর সাথে লেনদেন শেষ আমার। ই আসলে পড়লাম রে, টাকাগুলো দিয়েই দিলাম। কি ফাঁকি দিয়ে টাকা দিয়ে নিলে? আরে চাচা করলে ডাকিয়ে মিষ্টি খেয়ে টাকা কোনো পুইরে ফেল দিতাম, করলে ডাকিয়ে।